যিনি আমাদেরকে আজকের এই পবিত্র ইয়ামুল জুমার এই দিনে ঐতিহ্যবাহী সৈয়দ হাসান আলী জামে মসজিদের মধ্যে ইয়ামুল জুমার নামাজ আদায় করার জন্য যে তৌফিক মেহেরবানি মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিনের দরবারে, সাথে সাথে আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইনে কারীমাইনের দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করে বিল খুসুস হুজুর হোসে পাক খাজা গরিব নওয়াজ হুজুর আজম ভান্ডারী কিবলার দরবারে তাহিয়াত তাজিম তসলিম পেশ করে মুনিব মুনাফফরের বরজকে কলবের মধ্যে ধারণ করে মাওলাই করিম যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যেহেতু এই মাসটি হলো মাহে রবিউল নূর, মাহে রবিউল আউয়াল, এই সারা মাস জুড়ে আমরা রাসূল পাকের বিভিন্ন আকীদার বিষয় নিয়ে, রাসূল পাকের শানে আজমত নিয়ে আমরা আলোচনা করব।
আজকের বিষয় হলো শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কেন্দ্র করে বর্তমানে মুসলমানরা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ বলতেছেন রাসূল করিম সুপারিশ করবে দূরের কথা, কিয়ামতের ময়দানে রাসূল কোন দিকে যাবে রাসূল নিজেও জানে না। আবার যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আমাদের নবীকে মহব্বত করি, আমরা আমাদের নবীকে মনে প্রাণে বিশ্বাস করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। এখন এই যে রাসূল পাকের শাফাআত, তিনি যে কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে কি পারবে না এই বিষয়ের উপর চেষ্টা করব কিছু মুদাল্লাল দলিল ভিত্তিক আলোচনা করার জন্য, যাতে আমার মুসল্লি কিরাম বুঝতে পারে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদা আমরা পোষণ করি, একমাত্র নাজাতি দল, মুক্তিপ্রাপ্ত দল, যাদের জন্য নাজাতের সুসংবাদ, যে ৭৩টা দলের কথা রাসূল পাক তার নূরানী জবান দিয়ে বলেছিলেন, বনী ইসরাইলের ৭২টি দল ছিল, আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? ফিরকা বা দল হবে ৭৩টা। আমার উম্মতের ৭৩টা দলের মধ্যে ৭২টা কোথায় যাবে? আর একটা দল জান্নাতে যাবে। কোন দলটা? যেই দল আমি এবং আমার সাহাবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে, যেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অনেকে বলেন নবী সুপারিশ করতে পারে না, সুপারিশ বা একমাত্র জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত এই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই, কাউকে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক প্রদান করেন নাই। এই ধরনের কিছু কথাবার্তা আমরা শুনতে পাই, যেটা আমাদের ঈমানের জন্য খাতরা, ঈমানের জন্য ক্ষতির কারক হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ওই কথা সত্য, একমাত্র জান্নাত দেওয়ার মালিকে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর সাথে টক্কর নিয়ে অন্য কেউ জান্নাত দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ যাকে অনুমতি দান করবেন, আল্লাহ যাকে অনুগ্রহ করবেন, আল্লাহ যাকে ইজাজত দিবেন, আল্লাহ যাকে হুকুম দিবেন, আমাদের আকীদা হচ্ছে তার দ্বারা কিয়ামতের ময়দানে সুপারিশ করার বৈধতার প্রমাণ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে পর্দা নেবেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার আগ মুহূর্তে যখন হযরত আজরাইল অথবা মালাকুল মাউত যখন তার ঘরের দরজার সামনে আসলেন, আর আমার আল্লাহ হুকুম দিয়ে পাঠালেন যে আমার বন্ধুর কাছে যাও, দুনিয়া থেকে আসার সময় হয়ে গিয়েছে, আমার বার্তাটা পৌঁছে দাও। বন্ধু চাইলে থাকতে পারে, কিন্তু আমার বন্ধু চাইলে চলেও আসতে পারে। আমার বন্ধুকে বলবা আমি আল্লাহ আমার বন্ধুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আমার রাসূল পাকের ঘরের দুয়ারে দাঁড়ালেন এবং বড় আজিজের সাথে আদবের সাথে দরজার মধ্যে দাঁড়াইয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিমের সাথে সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত এর আগে এত সুন্দর, এত আদব করে আর পৃথিবীতে কখনো কারো জান কবজ করার জন্য আসে নাই। আমার রাসূল করিম সালামের জবাব দিয়ে বললেন
এ মালাকুল মউত, তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করো। মালাকুল মউত সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দান করেন আমি আপনার ঘরে প্রবেশ করতে চাই। রাসূল পাক অনুমতি প্রদান করলেন। আর মালাকুল মউত যখন ঘরে ঢুকলেন আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আপনি রাসূলের কাছে এই কারণে প্রেরণ করেছেন। আল্লাহ হুকুম করেছেন যদি আপনি চান দুনিয়ার মধ্যে থেকে যেতে পারবেন, আবার আপনি চাইলে আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন। আমার আল্লাহ আপনার এই ইন্তজারের অপেক্ষায়, আমার আল্লাহ অতি আগ্রহে আপনার মুলাকাতের আশা করে বসে রয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইন্তজার করতেছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। কার জন্য ইন্তজার করতেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওই যার জন্য খুব আল্লাহ ইন্তজার করে, ওই ব্যক্তির ইন্তেকালটা কখনো ওই ব্যক্তির জন্য দুঃখের হতে পারে না। যাকে আল্লাহ সালাম প্রেরণ করে, খুব আল্লাহর তরফ থেকে যাকে সালাম দেওয়া হয়, ওই ব্যক্তির ইন্তেকাল কখনো দুঃখের হতে পারে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন অপেক্ষা করতেছে কে? তখন তিনি আজরাইলকে বললেন, অসুবিধা নাই, মাওলা আমার জন্য অপেক্ষা করতেছে, আমিও মাওলার কাছে যাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি। ওই মুহূর্তে মালাকুল মউত দুইটা আঙ্গুল মোবারক রাসূলের পাকের সিনার মধ্যে দান করলেন। আমার রাসূলের পাক সঙ্গে সঙ্গে বললেন, ও মালাকুল মউত, তুমি তোমার দুইটা আঙ্গুল সরিয়ে নাও। আমার কেন জানি মনে হয় তোমার দুইটা আঙ্গুল আমার সিনার মধ্যে যেন দুইটা উহুদ পাহাড় পরিমাণ ভারী অনুভব হয়। ও মালাকুল মউত, তুমি আঙ্গুল দুইটা তুলে নাও। মালাকুল মউত আঙ্গুল দুইটা তুলে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত এত আদবের সাথে, এত মুহাব্বতের সাথে, এত তাজিমের সাথে আজ পর্যন্ত আমি কারো জান কবজ করি নাই। দেখলেন আমার রাসূলের নূরানি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছেন। আমার রাসূলের চোখের পানি আর বন্ধ হয় না। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চোখের পানি ছাড়ছেন? কেন আপনি কান্না করছেন? আমার রাসূল পাক বললেন, ও মালাকুল মউত, আমি আমার কথা চিন্তা করতেছি না। আমি নবী হওয়ার পরেও এই সাকরাতের যন্ত্রণা এত যদি কঠিন হয়, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের রূহ কিভাবে কবজ হবে? আমার উম্মতের জান কিভাবে বের করা হবে? ও মালাকুল মউত, তুমি তোমার আঙ্গুলকে তুলে নাও। আমার রূহ কবজ করার আগে আমার উম্মতের ফয়সালা আমার আল্লাহ থেকে আমাকে এনে দাও। আগে আমার উম্মতের কি নিয়ে আসো? ফয়সালা নিয়ে আসো। আমার মালাকুল মউত আল্লাহর দরবারে জিবরাইলের মাধ্যমে খবর প্রেরণ করলেন, ইয়া রাব্বুল আলামিন, রাসূল পাক খাতামুন নবীন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, উনি ওনার উম্মতের ফয়সালা চাই। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালাকুল মউত এবং জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো আপনার জন্য আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছেন, কি জানিয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। তখন আমার রাসূল বললেন, ওগো মালাকুল মউত, আল্লাহর দরবারে যাইয়া বলো, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতে যাবে না। আপনি যাকে
ইশারা করবেন, জান্নাতের দরজা খুলে দিব। আর আপনি যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তার জন্য দরজা খুলে জান্নাতে প্রবেশ করাবো। বড় করে বলেন সুবহান। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন না কে? এই জন্য পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অচিরেই আপনার রব আপনাকে এমন এক মাকাম দান করবেন, এমন এক অবস্থানের মাধ্যমে আপনার শান বুলন্দ করবেন, এমন এক মাকাম আপনাকে আল্লাহ দান করবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও জগতের মানুষ, মাকামে মাহমুদা বলতে তুমি কি বুঝেছো? আমরা বললাম, ও নবীর সাহাবী, আমাদের বুঝার মতো জ্ঞান নাই, আমরা বুঝার মতো শক্তি রাখি না, আপনি আমাদেরকে রাসূল থেকে বুঝিয়ে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানো জানো, মাকামে মাহমুদা বামানা মাকামে শাফাআত, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদা বলতে, উচ্চ মাকাম বলতে আমার আল্লাহ আমার দয়াল নবীকে শাফাআতের ক্ষমতা দান করবেন। বড় করে বলেন সুবহান। তাহলে মাকামে মাহমুদা বামানা মাকামে শাফাআত, মাকামে শাফাআত। তো আমরা বলতেছি, আল্লাহ যদি কাউকে এজাজত দেয়, এজাজতের মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ যদি কাউকে এজাজত দেয়, সে এজাজত ক্রমে রাসূল শাফাআত করতে, জোরে বলেন না পারে কিনা? আরো জোরে বলেন না পারে কিনা? আর আল্লাহ যদি এজাজত না দেয়, কেউ কিয়ামত পর্যন্ত শাফাআত করার ক্ষমতা, জোরে বলেন না শাফাআত করার ক্ষমতা। বাহরে শরীয়ত কিতাবের মধ্যে শরীয়তের একটি মাসআলা বয়ান করতে গিয়ে বলেন, কোন মায়ের সন্তান যদি জন্মের পরে মারা যায়, জন্মের পরে অনেকের জন্ম হয়তো অনেক বাচ্চা মারা যায়, কি তাই না? জানেন, ভালো করে খেয়াল করবেন, কোন সন্তান যদি জন্মের কয়েক ঘন্টা পরে, জন্মের কয়েকদিন পরে বা বুঝ জ্ঞান হওয়ার আগে 2 মাস 4 মাস 5 মাস বয়সে মারা যায়, কিয়ামতের ময়দানে ওই সন্তান নাকি আল্লাহর সাথে মুহাব্বতের ঝগড়া করা আরম্ভ করবে। সুবহানাল্লাহ। মুহাব্বতের ঝগড়া বুঝেন? ঝগড়া আল্লাহর সাথে তো ঝগড়া করার অধিকার কারো, কিন্তু একটা মুহাব্বতের ঝগড়া আছে, আবদার। আল্লাহ বলবেন, সন্তান, আচ্ছা বলেন তো, যে সন্তান জন্মের পরে মারা যায়, নাবালেগ অবস্থায় মারা যায়, যখনও তার কোনো গুনাহ লেখা, ওই সন্তান কি জাহান্নামী না জান্নাতি? জোরে বলেন না, জাহান্নামী না জান্নাতি? ওই সন্তান যে জন্মের পরে মারা গেল, মারা যাওয়ার পরে সে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে জান্নাতে যাইতে, ওই সন্তান আল্লাহর সাথে মুহাব্বতের ঝগড়া করবে। আল্লাহ বলবেন, কি রে, তুই আমার সাথে ঝগড়া করতেছিস কেন? বলবেন, আল্লাহ, দুনিয়াতে তুমি আমারে পাঠাইলা, আমাকে 1 সেকেন্ড থাকতে দিলা না। আল্লাহ, দুনিয়াতে আমারে পাঠাইলা, আমি 10 দিন পরে মারা গেলাম। আল্লাহ, দুনিয়াতে পাঠাইলাম, 6 মাস পরে মারা গেলাম। আমি মাকে মা ডাকতে পারি নাই, বাবাকে বাবা ডাকতে পারি নাই। মা বাবার ভালোবাসা আল্লাহ আমি কি জিনিস পাই নাই। ও আল্লাহ, তুমি আমাকে জান্নাত দিচ্ছ সত্য, কিন্তু আমি দেখতেছি আমার মা বাবা জাহান্নামে যাচ্ছে। ও আল্লাহ, তুমি আমাকে মা ডাকার সুযোগ দাও নাই, আমাকে বাবা ডাকার সুযোগ দাও নাই। আল্লাহ, তোমার কাছে আমি সন্তান একটা সুযোগ চাই। আল্লাহ বলবেন, কি সুযোগ? আল্লাহ, আমি আমার মা বাবা ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, তার তো নেক আমল নাই, সে তো গুনাহগার, সে তো ফাসিক, সে তো কবিরা গুনাহ করনেওয়ালা, আমি আল্লাহর নাফরমান করনেওয়ালা। ওই সন্তান নাকি এমন ভাবে আল্লাহর সাথে তর্ক করবে, যেভাবে ঋণদাতা ঋণ গ্রহীতা ঝগড়া করে। কেউ কাউকে যখন ঋণ দেয়, ঋণটা
যদি সঠিক সময়ে না দেয়, যেভাবে ঋণের জন্য, ঋণের টাকার জন্য একে অপরের সাথে তর্ক বিতর্ক করে, ওই সন্তান ঋণদাতা আর ঋণ গ্রহীতার মতো আল্লাহর সাথে ঝগড়া বিবাদের মধ্যে, মহব্বতের ঝগড়ার মধ্যে লিপিবদ্ধ হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, ও সন্তান, অসুবিধা একটা কাজ করো, তোমার ডান হাতে তোমার মায়ের হাত ধরো, বাম হাতে তোমার বাবার হাত ধরো, তোমার মা বাবাকে সঙ্গে নিয়ে তুমি দৌড় দিয়া জান্নাতে চলে যাও। তাহলে এই বাচ্চা যে কিনা বালেগ হওয়ার আগে অথবা শিশু অবস্থায় মারা গিয়েছে, ওই বাচ্চা যদি মা বাবার জন্য সুপারিশ করতে পারে, তো আমার নবী কি ক্ষমতা কম? নবীকে আমার মতো আপনার মতো? নবীকে না বানাইলে আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম, মানব দানব জিন ইনসান তরু লতা এগুলা কিছুই বানাইতো? জোরে বলে না বানাইতো। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আসার সময় লালখান বাজারের ওইদিকে দেখলাম জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হবে, কত বড় দুশ্মনী, গেটটা কি করে দিয়েছে। এই আসার সময় দেখতেছি রোডের মধ্যে পড়ে আছে। আচ্ছা, গেট যে বাংলো, তারা কি নেতার গেট ভাঙছে না রসুলের জুলুসের গেট? সে বুঝে নাই সে কোথায় হাত দিয়েছে। সে যখন রসুলের জুলুসের গেটে হাত দিল, সে শত্রুতা রসুলের সাথে করলো। সে শত্রুতা কার সাথে করছে? আচ্ছা বলেন তো, সুন্নিদেরকে এরকম গেট ভাঙ্গা বাধা দিয়া সুন্নিদেরকে কি নবীর জুলুস থেকে দূরে রাখা যাবে? এই বেকুবের দলেরা জানে না সুন্নিদেরকে লাড়া দেওয়া ভালো না, সুন্নিদেরকে লাড়া দেওয়া ভালো না। 26 তারিখে একটু লাড়া দিয়েছিল ঢাকার পুরা, আপনার ঢাকার চত্বর শুধু নয়, আপনার ঢাকার মধ্যে কয়েক 2-4-5 মাইল এরিয়া জুড়ে সুন্নিয়তের যে গণজোয়ার হয়েছে, এটা মনে হয় এরা ভুলে গিয়েছে। এরা মনে হয় এটা ভুলে গিয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে এই বছর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর জুলুসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের জমায়েত হবে। কারণ তোমরা রাসূলের পাকের গেটের মধ্যে, মিলাদুন নবীর গেটের মধ্যে আঘাত করেছো। এটা শুধু রাসূলের পাকের ইজ্জতে আঘাত করেছো তা নয়, লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদয়ে আঘাত করেছো, ঠিক না? আর এই গেট ভাঙার জবাব আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে সন্তানকে নিয়ে গিয়ে, বাবাকে নিয়ে গিয়ে, ভাইকে নিয়ে গিয়ে, বন্ধুকে নিয়ে গিয়ে, দাওয়াত দিয়ে সবাইকে নিয়ে আমরা প্রমাণ করে দিব এরকম 2-4টা গেট ভাঙ্গা সুন্নিদের জুলুস বন্ধ করা যাবে না, বরঞ্চ এই জুলুসের অগ্রযাত্রা আরো মজবুত হবে। কারণ সুন্নিরা সবার সাথে আপোষ করতে রাজি, কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ। তো এই কাজটা যারা করছে, এটা কি এমনি নৈতিকতার দিক দিয়ে ভালো করছে? আপনি মানেন না, আপনি যাবেন না, যাওয়ার দরকার নাই। আপনারা কেউ চাইতে বলে নাই, আপনার কেউ পায়ে ধরে নাই যে জুলুসে যাবেন, আপনি যাবেন না, কোনো প্রয়োজন নাই। কিন্তু গেট ভাঙ্গা, পোস্টার ছিঁড়া, ওই যে একটা দেখলাম যে পোস্টারের মধ্যে পেপার লাগাই দিছে, এভাবে বলে করে কি জুলুসের প্রচার বন্ধ করা যাবে? যাবে না। বরঞ্চ তারা তাদের কপাল পুরায় ফেলছে, তাদের জন্য নবীর রহমত বন্ধ, তাদের জন্য শাফাআত বন্ধ, তাদের জন্য নবীর দয়া বন্ধ। কারণ এই কাজগুলা যারা করছে তারা মওতের সময় কেমন ভাবে মরবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এই জন্য আমরা এমন কোন কাজ করব না যেটা দিয়ে আমার রাসূলের শানে কি পড়ে আঘাত আসে, এমন কোন কাজ করা যাবে না। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবকে একটা মাকাম দান করলেন, মাকামে মাহমুদা, বানানা মাকামে শাফাআত।
আর এই শাফাআতের মুকাম দান করেছেন আল্লাহ। এই মাকামের শাফাআতের মাধ্যমে আমার কামলিওয়ালা নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। সুপারিশ করবেন কেমন সুপারিশ? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মত সবাই মিলে আগে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালামের কাছে যাইয়া বলবেন, বাবা আদম, আমাদের জন্য শাফাআত করেন, আপনি ছাড়া কোনো রাস্তা নাই। বাবা আদম বলবেন, নফসি 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 নফসি, তো আমি নফসি ছাড়া কোনো রাস্তা দেখছি না। ইযহাব ইলা নূহ, তোমরা আমার নূহ কাছে যাও। নূহ পয়গম্বরের কাছে যাবে। ও নূহ পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ কবুল করেন, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব নয়, তুমি ইদ্রিস পয়গম্বরের কাছে যাও। ইদ্রিস পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, তুমি তাড়াতাড়ি ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। এইরকম যাইতে যাইতে ইসমাইল জবিউল্লাহ পর্যন্ত সকলের কাছে যাবে। সবাই বলবে, নফসি 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 নফসি। সবাই এক বাক্যে পয়গম্বর বলবে, আল্লাহ আজকে কাহারুর সূরত ধারণ করেছে, তোমরা যদি মুক্তি পেতে চাও, আল্লাহকে শান্তি করার জন্য একমাত্র উপায় হলো, একমাত্র মাধ্যম হলো, তোমরা নাজাত পাওয়ার জন্য একমাত্র রাস্তা হলো আখিরি নবী, দয়াল নবী, নূর নবী, হুজুরের নূর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আখিরি নবী ছাড়া কোনো উপায় নাই। এই কথা বাবা আদম জানে কি জানে না? হযরত শীশ আলাইহিস সালাম, ঈসা, মূসা, নূহ, ইদ্রিস, ইয়াকুব, ইসহাক, সুলাইমান, দাউদ, যত পয়গম্বর আছে সবাই জানে কিনা? জানার পরও সবাই আল্লাহ পাক আগে উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে, তার বান্দাদেরকে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার কাছে আগে কি করবেন? পাঠাবেন। কেন? এটা হচ্ছে রাসূলের মাকাম বোঝানোর জন্য। আগে সবার কাছে পাঠাবে, ওর কাছে যাও, 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 ওর কাছে যাও। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার, সবার কাছে পাঠাবে। কেউ সুপারিশ করতে পারবে না। যখন কেউ পারবে না, তখন সবার ভিতরে উদ্বিগ্নতা বেড়ে যাবে। এটা কেন করাচ্ছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, আমার বন্ধুর মর্যাদা কি জিনিস সেটা বোঝানোর জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে যাবে কার কাছে? রহমতুল লিল আলামিন, আমার দয়াল নবীর কাছে গিয়ে সবাই এক বাক্যে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ছাড়া আমাদের কোনো আর সাহারা নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে শান্ত করলে আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। আদম আলাইহিস সালাম বলবে, হুজুর, শুধু আপনি আপনার উম্মতের জন্য করলে হবে না, আমাদের উম্মতের জন্য আপনি সুপারিশ করেন। শীশ আলাইহিস সালাম বলবে, আমার উম্মতের জন্য করেন। একে একে পয়গম্বররা মুস্তাফার কদমে আসবে সুপারিশের আশা করে, আর আমার রাসূল করিম আল্লাহর দরবারে সিজদায় পড়বেন। এই জন্য আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, যে হাদিসখানা বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে আছে, এটা সহিহ সনদের হাদিস। হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, বুখারী শরীফ আছে। কি শরীফ? সিহাহ সিত্তার 6 কিতাবের মধ্যে 1 নম্বরে কোন কিতাব? বুখারী শরীফ। আবার শুধু বুখারীতে নয়, এটা মুসলিম শরীফে আছে। অর্থাৎ এটা মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি মানে যেটা বুখারী মুসলিমে যে হাদিসটা যৌথভাবে পাওয়া যায়, এই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ দুজন ইত্তেফাক হয়েছে হাদিসটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। জোরে বলেন না, কোনো সন্দেহ নাই। এই মুত্তাফাকুন আলাইহি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আমার রাসূল করিম
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لكل نبي دعوة مستجابة يدعو بها وأريد أن أختبر دعوة الشفاعة প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কি দোয়া স্পেশাল যেটা করবেন কিন্তু এটা রদ হবে এটা ব্যবহার করতে পারবে জিন্দেগিতে কয়বার জোরে বলেন না কয়বার আরো জোরে বলেন কয়বার কিন্তু বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকে দুনিয়াতে দোয়াটা ব্যবহার করেছেন একমাত্র যিনি করেন নাই তিনি হলেন রাহমাতাল লিল আলামিন আমার নবী বলবেন আদম ঈসা মুসা নূহ ইদ্রিস ইয়াকুব সুলাইমান সকলে দাঁড়াও আমার কাছে এখনো ওই স্পেশাল দোয়া বাকি আছে আল্লাহ তো কাহারুল সূরত ধারণ করবে তখন আল্লাহর দরবারে গিয়ে আমার নবী কপাল ঝুঁকিয়ে সিজদায় পড়ে যাবেন আর চোখের পানি ছাড়বেন আল্লাহ বলবেন বন্ধু তুমি কেন কাঁদতেছো ইনফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো নবী আপনি আপনার মাথা মুবারককে তুলুন কিন্তু আমার রাসূল মাথা মুবারক তুলবে না আল্লাহ জিজ্ঞেস করবেন বন্ধু তুমি কান্না করিও না তোমার কান্না আমি সহ্য করতে পারি না আল্লাহ আমি তো কান্না বন্ধ করতে চাই কিন্তু উম্মতের কান্নাটা আমি সহ্য করতে পারি না আপনি না বলেছেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাকরদা আপনি না বলেছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ আপনি না আমাকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আপনি না বলেছেন কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ আপনার ইজাজত ছাড়া আমি তো সুপারিশ করতে পারবো না আল্লাহ আপনি না আমাকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন যেটা আমি 18 দিন পেটে পাথর বেঁধেছি ব্যবহার করি নাই রক্ত জড়িয়েছি ব্যবহার করি নাই দুনিয়ার মধ্যে 70 তালি যুদ্ধ করেছি ব্যবহার করি নাই ওগো আল্লাহ আজকে সেই দোয়াটা ব্যবহার করতে চাই আল্লাহ বলবেন বন্ধু এই পাওয়ার তো তোমার কাছে আছে দোয়া তো আছে তুমি ব্যবহার করো কি চাও বলো তুমি যা চাইবা আমি তাই দিব কিন্তু তুমি কান্না করিও না বন্ধু আমার রাসূল কারীম চোখের পানি ছেড়ে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ যদি দোয়া কবুল করতে হয় আল্লাহ আমার উম্মতদেরকে আল্লাহ আপনি আমার দলে দিয়ে দেন আমি তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিব বড় করে বলেন সুবহানাল্লাহ তো আমার রাসূলের যারা সুপারিশ মানে না কিয়ামতের ময়দানে রাসূলের সামনে পড়বে কিন্তু তারা লজ্জায় রাসূলের সামনে দাঁড়াইতে পারবে না জোরে বলে না পারবে না আরেক riwayতের মধ্যে আছে যেটা তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফের হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি আমার নবী শুধু সুপারিশ করবেন অনেকে মনে করেন ছোট ছোট গুনাহগারদের জন্য নয় 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 আমার নবী বলেন আমি কিয়ামতের ময়দানে ছোট ছোট গুনাহগারদের জন্য শুধু নয় আমি আমার উম্মতের মধ্যে লিআহলিল কাবায়ের অর্থাৎ বড় বড় গুনাহগারের জন্য আমি নবী সুপারিশ করব তাদেরকে সকলকে আমি জান্নাতে নিব বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমল কম থাকলেও মুক্তির উপায় আছে আমল কম থাকলেও মুক্তির একটা রাস্তা আছে হ্যাঁ আমরা গুনাহগার আমাদের আমল কম কিন্তু সুন্নিদের একটা গুণ আছে তারা আমল কম হইতে পারে কিন্তু তারা গোস্তাখে রাসূল না তারা জীবনে কখনো নবীর শানে বেয়াদবি জোরে বলে না করে না তারা নবীকে যত সম্ভব অন্তর থেকে ইজ্জত করে ভালোবাসে সম্মান করে আমার রাসূল বলতেছে যদি তোর অন্তরে আমার প্রেম মহব্বত থাকে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি তোর জন্য সুপারিশ করব বড় বড় তো ওই দিন যখন রাসূল পাক সুপারিশ করবে সবাই কোথায় যাবে জান্নাতে বলেন না কোথায় যারা জশ্নে জুলুস মানে না
কিয়ামতের ময়দানে তার একটা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? জুলুস শুধু এখানে নয়, জুলুস কিয়ামতের ময়দানেও কেমন ভাবে হবে বলতেছেন, আমার রাসূল যখন জান্নাতে যাবে, আমার রাসূল কিন্তু ঘেটে ঘেটে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে না। আমার রাসূলের জন্য একটা জান্নাতি উটকে যেরকম দুলার জন্য গাড়ি সাজানো হয়, আল্লাহর জান্নাত থেকে একটা উট সাজাইয়া আমার রাসূলের কারীমের জন্য পাঠানো হবে। আমার রাসূল সেই উটের উপর উঠবে, আর ওই উটটা সামনের দিকে যাবে, পিছনে জুলুস হবে 1,24,000 পয়গম্বর, তার পিছনে হবে সাহাবিয়ে রাসূল, তার পিছনে হবে তাবিঈ, তার পিছনে হবে তবে তাবিঈ, তার পিছনে হবে আউলিয়া, তার পিছনে হবে উম্মতরা। কোটি 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 উম্মত মুহাম্মদী সহ সকলে আমার নবীর পিছনে দাঁড়াবে। 1,24,000 পয়গম্বর সহ আমার কোটি কোটি নবীর উম্মতরা কিয়ামতের ময়দানে জুলুস করতে করতে, জশ্নে জুলুস করতে করতে, নবীর প্রশংসা করতে করতে আমার নবী যখন রব্বে সাল্লিম বলে ডাক দিবে, সাহাবায়ে ইকরামগণ, আশিকানগণ ইয়া রাসূলুল্লাহ বলতে 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 তারা জান্নাতে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো হাদিস শরীফের মধ্যে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয়, যখন সবাই জান্নাতে যাবে আল্লাহ রাসূলকে থামিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতে সুপারিশ করে চলে যাচ্ছেন, আপনার পাগলদেরকে নিয়ে যাচ্ছেন, আমার পাগলদের জন্য কে সুপারিশ করবে? কার পাগল? এখন আল্লাহর পাগল বলতে কি? দুনিয়াতে কতগুলো মানুষ আপনারা দেখবেন রোডে ঘাটে উলঙ্গ, কোনো খবর, মজনু পাগল, নামাজের খবর নাই, পায়খানার খবর নাই, প্রস্রাবের খবর নাই, খাবার খবর নাই, কাপড়ের খবর নাই, গোসলের খবর নাই, এরা পাগল। এই পাগলগুলা জাহান্নামী না জান্নাতি? কিন্তু তাদের তো কোনো আমল। আমার আল্লাহ বলবেন, বন্ধু আপনি তো চলে যাচ্ছেন আপনার আশিকদেরকে নিয়ে, কিন্তু আমার পাগলগুলা কেমনে যাবে? আমার রাসূল আবার সিজদায় পড়বেন, বলবেন আল্লাহ আপনার পাগলদের জন্য আমি রাসূল সুপারিশ করতেছি। বড় করে বলুন। তো যিনি সুপারিশ করবেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, ইবনে মাজাহ শরীফের মধ্যে যিকরিস শাফাআত নামের একটা অধ্যায় আছে, ওখানে শুধু নবী সুপারিশ করবেন সেটা বলেন নাই। হাদিসটা হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। وعن عثمان بن عفان رضي الله تعالى قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল করিম বলেছেন, হযরত ওসমানের জিন্নুরাইন নিজের কানে শুনেছেন কি বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, কিয়ামতের ময়দানে 3 প্রকার ব্যক্তি কি করবে? সুপারিশ করবে। কয় প্রকার? 3 প্রকার। এটা কি আমার কথা না নবীর কথা? আমার কথায় মিথ্যা থাকতে পারে, কিন্তু নবীর কথায় কোনো মিথ্যা নাই, কারণ নবী ততক্ষণ বলেন না যতক্ষণ কে না বলায়। এই জন্য ওহী 2 প্রকার, ওহীয়ে মুতলাক, ওহীয়ে গায়রে মুতলাক। ওহীয়ে মুতলাক মানে কোরআন রাসূলের হাদিসগুলোকে গায়রে মুতলাক বলে, কিন্তু এটাও ওহী কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। কথাটা আল্লাহ, কিন্তু জবানটা মুস্তাফার। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো আমার রাসূল বলা মানে কে বলা? আল্লাহ। তো কি বলছেন? কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কয় প্রকার ব্যক্তি? 3 প্রকার। 3 প্রকার ব্যক্তি। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়াউ, 1 নাম্বার হচ্ছে আল্লাহর নবীগণ, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার সুম্মাল উলামাউ, 2 নম্বর হচ্ছে ওলি আল্লাহ আলেমগণ। বড় করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে গিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শুহাদাউ, শহীদরাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, এবং তারা তাদের বংশধর, তাদের আত্মীয় স্বজন সকলকে জান্নাতে নিতে পারবেন। এই জন্য গ্রামে একটা প্রচলন বাক্য আছে, যেই পাড়ার মধ্যে একজন আলেম থাকে, একজন আলেম তার 14 গুরুকে কোথায় নিতে পারে? গ্রামে এরকম একটা কথা আছে না? অর্থাৎ একজন আলেম বানাইলে তো হয়তো 14 গুরু হরলে যাব,
মানে তার 14 প্রস্থান কোথায় নিবে? বেহেশতে নিবে। এটা আমার কথা না, এটা নবীর কথা। নবীও সুপারিশ করবেন, সুম্মাল উলামাউ, আলেমরাও সুপারিশ করবেন, ওয়াস শুহাদাউ, আল্লাহর প্রেমে যারা শহীদ হয়েছেন তারাও সুপারিশ করবেন, কিয়ামতের ময়দানে জান্নাতে নেবেন। বড় বড় সুবহানাল্লাহ। আর আশিকের মকাম তো ভিন্ন। যেমন আপনারা হয়তোবা শুনেছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম শুনেছেন তো? ইসলামের কয় নাম্বার মুয়াজ্জিন? ওনার কণ্ঠটা খুব একটা কি ছিল না, সুন্দর ছিল না। যখন মুসলমান বেড়ে গেছে তখন সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন এত বড় ফয়দামি কেন? এবারে কণ্ঠ বেশি বাড়ানো, আল্লাহু আকবার হইল না, আল্লাহু আকবার হয়। আমার রাসূল চুপ করে রইলেন। রাসূল বললেন, তোমাদের যা মন চায় করো। নতুন মুয়াজ্জিন ফজরের আযান দিছে, রাসূল নামাজের জন্য ওযু করে তৈরি, কিন্তু সুবহে সাদেক আমার হযরত বেলাল হাবশীকে ডাকার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, বন্ধু বেলালকে বলেন আযান দিতে। আমার আল্লাহকে রাসূলে পাক বলছেন, ওগো আল্লাহ, বেলালের কণ্ঠ নাকি সুন্দর না, কারণ বেলালের জিহ্বা ছিল কাটা। কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু সুফিয়ান হযরত বেলালের উপর এত অত্যাচার করেছে, জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছিল। তো আমার আল্লাহ বলছেন, বন্ধু, বেলাল জিহ্বাটা কেটেছে বিবির প্রেমে নয়, বেলাল জিহ্বাটা কেটেছে নেতার প্রেমে নয়, বেলাল জিহ্বাটা কেটেছে বন্ধুর প্রেমে নয়, প্রেমিকার প্রেমে নয়, রাসূলের প্রেমে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই জিহ্বা দিয়ে যদি আল্লাহু আকবার বলে, আমি আল্লাহর কাছে আল্লাহু আকবার থেকে আরো বেশি ভালো লাগে, কারণ এই জিহ্বা মুস্তাফার প্রেমে কাটা, এই জিহ্বা নবীর প্রেমে। হযরত বেলালকে ডাকলেন, বেলাল আযান দাও। বেলাল একটু মনে কষ্ট পাইছেন, কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এশার নামাজের পরে বলেছে আমি যেন আর আযান, এখন আমি কেন দিব? বলতেছেন, কেন দিবা? কারণ আমি হুকুম করছি, এই জন্য দিবা। কারণ তুমি আযান না দিলে আল্লাহ পাক রাজি হবে না। তো হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কাল অপমান করেছে, আমাকে আর না আযান দিতে দিবেন? আমি তো সারা রাত ঘুমাইতে পারি না, এটা কি হবে? বলতেছে, বেলাল, আমি রাসূল ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে সবার আগে তুমি জান্নাতে যাবে। এটার বিনিময় হচ্ছে সবার আগে জান্নাতে কে যাবে? বেলাল। হযরত বেলাল একটু মুস্কি হাসলে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে বলতে কি মাওলা আলীরও আগে? বলছে, হ্যাঁ, সবার আগে বলতে কি উসমানের জিন্নুরাইনেরও আগে? বললেন, হ্যাঁ। সবার আগে বলতে কি ফারুক আজমেরও আগে? বললেন, হ্যাঁ। সবার আগে বলতে কি হযরত আবু বকর সিদ্দিকেরও আগে? বললেন, হ্যাঁ, সবার আগে। ইয়া রাসূলুল্লাহ, সবার আগে বলতে কি আপনারও আগে? দেখেন প্রশ্ন কোথায়, আপনারও আগে? রাসূল বললেন, সবার আগে বলতে আমারও আগে। হযরত বেলাল কানে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতে আপনার আগে যাইতে হয় ওই জান্নাতে আমি যাব না। নবীর আগে কেমনে যাব? আমার রাসূল বলে, আমি ওয়াদা দিয়েছি সবার আগে। হযরত বেলাল বলে, আমি যাব। তখন আমার রাসূল বলে, বেলাল শোনো, জান্নাতে যখন যাব আল্লাহ আমার জন্য একটা উট পাঠাবে, উটের উপর আমি বসবো, পিছনে 1,24,000 পয়গম্বরের জুলুস হবে। তো আমি নবীজি উটের উপর উঠবো, উটের লাগাম ধরার জন্য একটা রাখালের দরকার হয়, আর ওই রাখাল আর কেউ নয়, ওই রাখাল হচ্ছে তুমি বেলাল। এখন ও যিনি টানে, উটের উপর যিনি বসে থাকেন, উনি আগে থাকেন না রাখাল আগে থাকেন? রাখাল কি থাকে? আগে থাকে। আমার রাসূল বলছেন, বেলাল, তুমি জান্নাতে আমারও আগে যাবা, তবে আমার গোলাম বনে যাবা। তখন বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম বনে জান্নাতে যাইতে হলে আমি রাজি আছি। আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরাও বলেন, নবী সারা নাহি সারা শোনো দুনিয়া ওয়ালা, নবী সারা নাহি সাহারা, যা
মনি নবী গলা মালা নবী সারা নাই সাহারা সালাতুয়া তাহলে রাসূলের শাফাআতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা রাসূলের শাফাআতে মুস্তাফাকে মানি এবং সেটার আশাও অন্তরে রাখি। কারণ নবীর শাফাআত এই জন্য অন্তরে আশা রাখি, আমি যে নামাজ পড়তেছি আমার নামাজ কবুল হচ্ছে কিনা এটা আমি জানি না। পৃথিবীর বুকে যত ইমাম আছে প্রত্যেক ইমামকে বলবেন হুজুর আমরা তো আপনার পিছনে একটা দায়িত্ব বিহাজার, আর হুজুর কি বলে আনা ইমামুন লিমান হাজারা ওয়ামাই ইয়াহজুর, আমি ইমামতি করতেছি দায়িত্ব নিচ্ছি কাদের, যারা হাজির হয়েছে যারা হাজির হবে, তো দায়িত্ব ইমামের না। এখন হুজুর আমাদের দায়িত্বটা আপনি নিলেন কিন্তু আপনার নামাজ কি কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবে? মক্কা শরীফের ইমাম হলো গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই, কারণ নামাজ কবুল করার মালিককে আল্লাহ, আবার রিজেক্ট করার মালিককে আল্লাহ। আল্লাহ চাইলে কবুলও করতে পারে রিজেক্টও পারে। এই জন্য সুন্নিরা জানে তারা নামাজ পড়ে কিন্তু রিজেক্ট হলে তার কোনো রাস্তা নাই, তারা রোজা রাখে কিন্তু রিজেক্ট হলে তার কোনো রাস্তা নাই, তারা হজ করে কবুল না করলে তার কোনো রাস্তা, তারা যাকাত দেয় কবুল না হলে তো কোনো রাস্তা। তারা একটা রাস্তা বের করেছে, কি রাস্তা? বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের অন্তরের মধ্যে আপনি নবীর প্রেম আপনি নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রেখেছি, কারণ আমরা জানি সবকিছু রিজেক্ট হলো আপনার মহব্বত কখনো রিজেক্ট হবে না। কেন হবে না? এটা আমার কথা নয়, এটা বুখারী শরীফের মধ্যে আছে। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান আতিয়া নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বললেন ওগো রাসূল কিয়ামত কখন হবে আমাকে একটু বলেন না। রাসূল বললেন ক্বাল মা আদাতু লাহা, তুমি যে কিয়ামত করতেছো কিয়ামতের ময়দানের জন্য কি জোগাড় করেছো? সাহাবী রাসূল যখন এই কথা শুনলেন তখন সে চোখের পানি ছেড়ে দিলেন, দুই চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। তখন সে বলল ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহা মিন কাসরাতিস সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছি কিন্তু কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, সাদকা করছি কবুল হয়েছে কিনা জানি না। যদি কবুল হইতো বলতাম আমার নামাজ আছে আমার রোজা আছে আমার সাদকা আছে। এটা কে বলছেন? সাহাবীয়ে রাসূল, সাহাবীয়ে আমার নবীর সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি জানতাম আল্লাহ যদি লিখে দিত আজকে তোমার নামাজ কবুল হয়েছে নাও সার্টিফিকেট, তাহলে বলতাম নামাজ আছে রোজা আছে সাদকা আছে। ইয়া রাসূলুল্লাহ তেমন নামাজও নাই তেমন রোজাও নাই তেমন সাদকাও নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু আমার অন্তর নামের জায়গায় আল্লাহর পরে যাকে জায়গা দিয়েছি তিনি আপনি নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি নবী ছাড়া আমার অন্তর আর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ সম্পদ বলতে আপনি, সম্পদ বলতেই আপনি। তখন আমার রাসূল মুস্কি হেসে বললেন ক্বালা আনতা মাআ মান আহবাবতা, ও আমার আশিক শোনো আমিও তোমাকে উত্তর দিচ্ছি কিয়ামতের ময়দানে তোমার কি হবে? তুমি যাকে ভালোবেসেছো হাসর নাসরও তোমার তার সাথে হবে। আগামী কালকে জুলুসে নবীর প্রেমে যারা যাবে হাসর নাসর নবীর সাথে হবে, নবীর প্রেমে দরুদ পড়বে হাসর নাসর নবীর সাথে হবে, নবীর সুন্নতকে মানবে হাসর নাসর নবীর সাথে হবে, অন্তরে নবীর ভালোবাসা রাখবে হাসর নাসর নবীর সাথে হবে, নবীর ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করবে না হাসর নাসর নবীর সাথে হবে, উঠতে বসতে চলতে ফিরতে মুস্তাফার আদর্শ ধারণ করবে, মুস্তাফার ওয়াদা করলো হাসর নাসর আমি নবীর সাথে হবে। বলে সুবহানাল্লাহ। আরেক riwayতের মধ্যে আছে যেটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ একই কথা, এই অংশটা বাড়তি করেছে ফামা রাআইতুল মুসলিমিনা, যখন রাসূল এই কথা বললেন যে যাকে ভালোবাসবে হাসর নাসর
তার সাথে হবে সিটি মূল্যে ভালোবাসিলে আসুন আসুন খাল্লই বুঝে বাপ্পাকে ভালোবাসলে হাসন নাসর, আর যদি শয়তানকে ভালোবাসেন হাসন নাসর, আর নবীকে ভালোবাসলে হাসন নাসর। এই কথা যখন বললেন সাহাবীরা তো নবীকে নিজের জানের চাইতে বেশি। যখন এই কথা শুনলে হযরত আনাস বলেন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহুন বিশাইইন বাদিল ইসলাম ফারহাহুম বিহা। যখন এই কথা শুনলাম মসজিদে নববীর মধ্যে যেন এক আনন্দের জোয়ার, খুশির জোয়ার, জুলুসের জোয়ার, সবাই চিৎকার করে করে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে লাগলো। কারণ তারা জানে তারা নবীকে ভালোবাসে আর তাদের হাসর নাসর নবীর সাথে হবে। বলে তো যাদের নবীকে ভালো লাগে তারা নবীর সাথে হাসর নাসর করবে। আর নবীর যখন ডর বদ্ধা হয় বড় ভাই যেমন নবীও তেমন, এই ধরনের যারা মনে করে তাদের হাসর নাসর নবীর সাথে হবে না। এই জন্য শাফাআতে মুস্তাফা আল্লাহ আমাদেরকে নসিব করুন। তো আগামী জুমা থেকে আমি 1:10 মধ্যে আলোচনা কি করব, শেষ করব। একটু সময়, কারণ লাস্টে দিয়ে অনেক সময় চলে যায় মিলাদ কিয়াম শেষ করতে। আগামী কালকে থেকে ইনশাল্লাহ আগামী জুমা থেকে 1:10 মধ্যে জুমার আলোচনা শেষ হবে। এরপরে আপনাদেরকে সুন্নত করার সুযোগ। আজকে 1:15 শেষ করলাম, 5 মিনিট কমায় দিবে আগামী জুমা থেকে। তো আপনাদের খেদমতে আরজ থাকবে আগামী কালকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কালকে যদি তুফান হয় ঘরে বসে থাকবো? আমি বসে আগামী কালকে সকালে ফ্লাইটে চলে যাব ঢাকায়। সেখানে মাহফিল আছে, জুলুস অ্যাটেন্ড করব ঢাকার মধ্যে জিগাতলা। তো ওখানে থাকবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ যদি দয়া করেন। আবার 5টার ফ্লাইটে চলে আসবো চিটাগাং থেকে। তো মাহফিল আছে 2টা। তো শারীরিকভাবে আমার আওয়াজ শুনে বুঝতেছে শরীর খুব একটা ভালো না, ঘুম নাই, কোথায় খাবার কোথায় দাবার, ঘুম নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন যাইতেছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন মদিনা ওয়ালার সাথে আমাদেরকে কবুল করেন। আগামী কালকে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এর পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দান থেকে বের হবে জুলুস। আপনারা সবাই শরীক হবেন, উপস্থিত হবেন এবং রাসূল পাকের মাহফিলে মিলাদে শরীফে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে স্লোগান দিয়ে আমার নবীর জুলুসে হাজির হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।